আপনি কি জানেন ভগবান জগন্নাথের মূর্তির ভিতরে এমন কিছু আছে যা হাজার বছর ধরে এক রহস্য। এটি শুধু একটি মূর্তি নয়, বরং এই মূর্তির ভিতরে রয়েছে এক অলৌকিক বস্তু যা আসলে শ্রীকৃষ্ণের হৃদয়। আজ আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণের হৃদয় পুরী জগন্নাথ মন্দিরে সংরক্ষিত রয়েছে এবং এই রহস্যের পেছনে পৌরাণিক কাহিনী বা কি। মহাভারতের যুদ্ধের পর দ্বারকার পতনের সময় শ্রীকৃষ্ণ একটি বিশেষ পরিস্থিতিতে বনে ধ্যানমগ্ন ছিলেন। তখনই বলরাম তার সাথীদের নিয়ে চলে যান এবং শ্রীকৃষ্ণ একাকী হয়ে পড়েন। তখন শিকারী জরা ভুলবশত এক বিষাক্ত তীর নিক্ষেপ করেন, যা শ্রীকৃষ্ণের পায়ে বিদ্ধ হয়। এরপর শ্রীকৃষ্ণ ধীরে ধীরে পরলোক গমন করেন, কিন্তু তার দেহ আগুনে দাহ করার পরও তার হৃদয় অবিকৃত থেকে যায়। এটি কোনো সাধারণ বস্তু ছিল না, বরং বলা হয় এটি ছিল কৃষ্ণের আধ্যাত্মিক শক্তির আধার। সময়ের সঙ্গে সঙ্গে এর হৃদয়টিকে অনেক সাধু ও ভক্তরা সযত্নে সংরক্ষণ করেছিলেন। পরে এক অলৌকিক স্বপ্নের মাধ্যমে রাজা ইন্দ্রদম্ন জানতে পারেন যে ভগবান জগন্নাথের মূর্তি নির্মাণ করতে হবে এবং এর ভিতরে এই বিশেষ বস্তুটি সংরক্ষণ করতে হবে। এরপর এক বৃদ্ধ কাঠুরে, যিনি আসলে বিশ্বকর্মার রূপে এসেছিলেন, তিনি একটি বিশেষ কাঠ দিয়ে জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রার মূর্তি নির্মাণ করেন। জগন্নাথের মূর্তির ভিতরে রাখা হয় সেই ব্রহ্ম পদার্থ, যা আসলে শ্রীকৃষ্ণের হৃদয় বলে বিশ্বাস করা হয়। প্রতি 12 বছর অন্তর পুরী জগন্নাথ মন্দিরে নব কলেবর উৎসব হয়। সেখানে পুরনো মূর্তি বদলে নতুন মূর্তি স্থাপন করা হয়। কিন্তু যখন পুরনো মূর্তি ভেঙে নতুন মূর্তি তৈরি করা হয়, তখন সেই ব্রহ্ম পদার্থ বা কৃষ্ণের হৃদয় এক মূর্তি থেকে আর এক মূর্তিতে স্থানান্তরিত করা হয়। এটি এতটাই গোপনীয় যে শুধুমাত্র প্রধান পুরোহিত এবং কিছু নির্দিষ্ট সেবায়েতের এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এবং সেই মুহূর্তে পুরো মন্দির চত্বর অন্ধকার করে দেওয়া হয়। এটি দেখার বা ছোঁয়ার অনুমতি কারণ নেই, কারণ এটি সম্পূর্ণ ঐশ্বরিক এবং অলৌকিক। ভগবান জগন্নাথ শুধুই এক মূর্তি নন, তিনি হলেন শ্রীকৃষ্ণের এক চিরন্তন রূপ, যার মধ্যে আজও শ্রীকৃষ্ণের ঐশ্বরিক শক্তি বিরাজমান। আপনি যদি কখনো পুরী যান, তাহলে জগন্নাথের দর্শন করতে ভুলবেন না, কারণ সেখানে হয়তো আজও শ্রীকৃষ্ণের হৃদয় আমাদের আশীর্বাদ দিতে চলেছে। ওম জয় জগন্নাথ দেব কি জয়, জয় জগন্নাথ দেব কি জয়, জয় জগন্নাথ দেব কি জয়।